করিবে কসুরি। এত ভাবি সওদাগর তারে দিল ধন, রজত সহস্র মুদ্রা করিল অর্পণ। আশাতীদি ধন পেয়ে আনন্দ বাড়িল, গৃহ করে ব্রাহ্মণ বলিছে হরি বল। ধন লয়ে ভক্ত হয়ে নিজে গেল বাড়ি, ব্রাহ্মণীকে কহে পূর্ব বুদ্ধি দিল সারি। হরি বলে ধন পাই আরো পাই খেতে, ঈর্ষা নাই আর যাই ডাকাতি করিতে। ব্রাহ্মণ বৃত্তান্ত তারে কহিল সকল, ব্রাহ্মণ ব্রাহ্মণী মিলে বলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। স্বামী স্ত্রী দুইজন যুগলে হরিনাম করছে। ওই ব্রাহ্মণ বলছে হরিনাম করার পরে, আমি দীক্ষা নেওয়ার পরে, মালা তিলক ধারণ করার পরে মানুষ আমাকে কত ভালোবাসছে, আমাকে খেতে দিচ্ছে, যত্ন করছে। বলছে গোসাই আসো এখানে বসো, গোসাই আসো তোমাকে কিছু সেবা করাবো। তাই ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণীর কাছে যে দেখো, আর আমি চুরি করব না, আর আমি ডাকাতি করব না, আর আমি মানুষের ধন সম্পদ লুট করব না। কেন? আজকের একদিন আমি বৈষ্ণব হয়েছি, তাই আমাকে মানুষ এত ভালোবাসছে, এত যত্ন করছে। কেন আমি চুরি করব, ডাকাতি করব? আর রাজদূত তাহা শুনি রাজাকে জানায়, শুনিয়া রাজারও মন হর্ষিত হয়। রাজা বলে প্রজা যদি হইল বৈরাগী, রাজ ভেটে উপহার লও তার লাগি। দুই রাজদূত দুই রাজ ভেটে লইয়ে, স্তব করে ব্রাহ্মণের রাজ ভেট দিয়ে। দ্বিজ ভাবে বৈষ্ণবের সাজে রকি গুণ, বেজে দেখে বৈশ্য মোর সেবায় নিপুণ। তাহা দেখি সওদাগর মোরে দিল ধন, পরম আর পরম বৈষ্ণব ধর্ম ধন্য ধন্য মানি। রাজা দিল ভেটে দূতে কয়ে স্তুতি বাণী। বিশুদ্ধ বৈরাগী আমি যখন হইব, নাহি জানি তখন কি হব কি না হব। এ হেন বৈরাগী আমি কবে বাপাইব, বৈরাগ্য কবে বাপাইব। কবে ব্রজে যাব আমি, কবে দিন হব। এ হেন বৈষ্ণব ধর্ম আমাকে ছাড়িয়া, কোথায় ছিল হরি নাম আমাকে বঞ্চিয়া। যখন হইল মম দস্যু বৃত্তি মন, কোথায় বৈষ্ণব ধর্ম ছিল রে তখন। ব্রাহ্মণের ভিতরে এই গুরু দীক্ষা নেওয়ার পরে জ্ঞান হয়েছে। আমরা গুরু মন্ত্র, গুরুকে যখন প্রণাম করি, প্রণামের মন্ত্র আছে না, ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দূরশীতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরং ব্রহ্ম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দস্যু ব্রাহ্মণ গুরু দীক্ষা নেওয়ার পরে, হ্যাঁ, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দূরশীতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার চরণ যিনি দর্শন করেছে, আমি সেই গুরুদেবকে বারবার নমস্কার করি, প্রণাম করি। আর কি বলছে? অজ্ঞান তিমিরন্ধস্য। তিমির মানে কি? অন্ধকার। যে আমার ভিতরের অন্ধকার তুমি সব দূরীভূত করে দাও। কাকে বলছে? গুরুকে বলছে। হে গুরুদেব, তুমি আমার ভিতরে জ্ঞানের আলো জ্বেলে দাও, আমার ভিতরে জ্ঞানের শলাকা দিয়ে যত অন্ধকার আছে সব তুমি দূর করে দাও। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আমার দুটো চোখ চর্ম চোখ, আর আমাকে জ্ঞানের চোখ প্রস্ফুটিত করে দাও। আমার ভিতরে যদি জ্ঞান চোখ প্রস্ফুটিত হয়, তাহলে আমি জ্ঞানী ভক্ত হতে পারবো। গীতার মধ্যে ভগবান কি বললেন? জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। জ্ঞানী ভক্ত হতে হবে, বৃহৎ জ্ঞানের অধিকারী হবে একজন কৃষ্ণ ভক্ত, একজন হরি ভক্ত। এই দস্যু ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের কাছ থেকে মালা নিলেন,
এবং কৃষ্ণ নাম গ্রহণ করলেন। এই নাম করতে করতে ওই ব্রাহ্মণের সমস্ত অন্ধকার গুরুর কৃপায় দূরীভূত হয়ে গেছে। আস্তে আস্তে তার ভিতরে জ্ঞানের উদয় হয়েছে। জ্ঞান নামক একটা পুত্র তার মধ্যে জন্মগ্রহণ করলো। ভক্তি নামে কন্যা সে জন্মগ্রহণ করলো। আমরা অশ্বিনী ঘোষের গান গাই, অনেক মতুয়ারা গায়, কিন্তু সেই গানের মর্মার্থ ভাব অর্থ অনেকেই বোঝে না, বুঝলেন মা? অশ্বিনী ঘোষের গান আমরা গাই না, গুরু বয়তির বয়সে বায়ামে, গুরু পতির বয়সে বায়ামে, ও তোর এ দেহ দক্ষিণা দিয়ে যেও না দক্ষিণাশ্রমে, গুরু পয়তির বয়সে বায়ামে। ওই গানের মধ্যে বলছে অশ্বিনী গোসাই, গুরুপতি করলে রমন, পুত্র হবে মনের মতন, ভক্তি নামে কন্যা হবে, অনুরাগ নামে নন্দন হবে। কথা বলবে না? কথাগুলো শোনেন, কাজে লাগবে। গুরু দীক্ষা অনেকেই নিয়েছে আমার মনে হয়, এখানে অনেক মায়েরা বৈষ্ণব মতে, মতুয়া মতে, কিন্তু গুরুর কাছ থেকে তত্ত্ব কয়জনে নিতে পারে, এটা হচ্ছে কথা, বুঝলেন? বৈষ্ণব শাস্ত্রে বলছে কি, দীক্ষা গুরু আমার কৃষ্ণ স্বরূপ, আর শিক্ষা গুরু হচ্ছে আমার রাই, যার কাছে আমি বৃন্দাবনের ভজন তত্ত্ব পাই। পেয়েছেন বৃন্দাবনের ভজন তত্ত্ব? অনেকের গলায় এখানে আসছিল, অনেক মায়েরা নাইটি পরে গলায় তুলসীর মালা, ওরে বাবা, হ্যাঁ, গটগট গটগট করতে এখানে আসলো, নাইটি পরা, আবার গলায় তুলসীর মালা। গুরুর কাছ থেকে বৃন্দাবনের ভজন তত্ত্ব পায়নি। যদি পেত তাহলে আর নাইটি পরে এখানে ধর্মসভায় আসতো না। এখানে আসতে হলে একটা শাড়ি পরে সুন্দরভাবে এসে এখানে নতজানু হয়ে ঠাকুরকে প্রণাম করে এখানে বসে পড়তো, যে এখানে ভাগবত কথা হচ্ছে, হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে। এই কথা শুনবার জন্য দেব দেবতারা পর্যন্ত ছুটে আসে, যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, বুঝলেন? এই কৃষ্ণ কথা, হরি কথা শুনবার জন্য দেবতারা পর্যন্ত মানুষ হয়ে জন্মগ্রহণ করে বিশ্ববসুধায়। আর আজকের আমরা মানুষ হয়ে আমাদের চেতনা চৈতন্য খুলছে না, যে আমি এই জগতে এসেছি কিসের জন্য, কেন? আহার নিদ্রা মৈথুন মানুষেও করে আর পশুতেও করে। তাহলে মানুষের মধ্যে আর পশুর মধ্যে কি ব্যবধান থাকলো মাগো? হ্যাঁ, ওই একটা পশু, সে আহার নিদ্রা মৈথুন করে, একটা মানুষ সেও বেঁচে থাকার জন্য আহার করে, তার রাতের বেলা ঘুমাতে হয়, সৃষ্টি রক্ষার জন্য তাকে মৈথুন করতে হয়। তাহলে পশুর মধ্যে আর মানুষের মধ্যে ব্যবধান তো নিশ্চয়ই আছে, আছে না? পশু কথা বলতে পারে না, পশু কাজ করতে পারে না, পশু হরি কথা বলতে পারে না, পশু আপনার মতো বসে এখানে হরিনাম শুনতে পারে না। কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় কিছু কুকুর এসে বসে, যেখানে বৈষ্ণব সভা, সাধু সভা, হরি কথা হয়, দেখবেন অনেক জায়গায় লক্ষ্য করবেন কিছু কুকুর এসে কিন্তু বসে বসে না ও শোনে হরি কথা। কুকুর হচ্ছে বৈষ্ণব, আর কখনো কখনো ওর চোখ থেকে টপ 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 করে জল পড়ে, লক্ষ্য করবে। হরি কথা, কৃষ্ণ কথা শুনতে শুনতে ভিতরের যখন মলিনতা দূরীভূত হয়, তখন ভক্তের মধ্যে ভাবের উদয় হয়, প্রেমের উদয় হয়, ভক্তির উদয় হয়। হরিবল 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 হরিবল, জয় হরিবল। তত্ত্ব অশ্বিনী ঘোষের গান আমি গাইলাম একটু আগে, আপনারা শুনলেন যে গুরু হচ্ছে পতি, গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক হচ্ছে পতি, আর শিষ্য হচ্ছে ঘরণী, মামা।
আমরা গুরুদেবকে অনেক সময় বাবা বলি, হ্যাঁ, গোসাই বলি, পাগল বলি, সাধু বলি, বলি না? কিন্তু গুরুর সঙ্গে শিষ্যের প্রকৃত সম্পর্ক হচ্ছে যেমন স্বামী আর স্ত্রী, তদ্রূপ গুরুর সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যেভাবে রমণ হয়, গুরুর সঙ্গে সেভাবে রমণ হয় না। গুরুর সঙ্গে রমণ হয় কিভাবে? গুরুর জিহ্বা লিঙ্গ স্বরূপ, শিষ্যের কর্ণজনী স্বরূপ, এইভাবে তার সাথে রমণ হয়। হরিকথা কৃষ্ণ কথার মধ্য দিয়ে হরিনাম মহামন্ত্র বীর্যদান যখন করে, তার ভিতরে অনুরাগ নন্দন হয়, ভক্তি কন্যা হয়। কিছু গোপন কথা বলে ফেললাম, বুঝলেন? এগুলো শিক্ষার ঘরের কথা, এগুলো যার যার গুরুর কাছ থেকে জেনে নেবেন। আমি কিছু কথা হয়তো বলে ফেললাম। হরিবল, জয় হরিবল। তাহলে এই তত্ত্ব যখন আপনি জানবেন গুরুর কাছ থেকে, দেহ যখন নিষ্কাম হবে, স্বামী স্ত্রী যখন পবিত্র ভাবে যুগল ভজন করবেন, তখন কিন্তু আপনি ব্রজবাসী হবেন, তার আগে না। অত সহজ, অত সহজ না, খুব কঠিন জায়গা। এই জায়গায় হরিচাঁদ ঠাকুর বললেন, তাই লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাজ মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকো হরিকে, হরি তোমাকে ডাকিবে। সাবধান! এই যে মহাসবে বৈষ্ণব সবাই যখন খেতে বসে, তখন বলে না সাধু সাবধান, ফের কই সাধু সাবধান, সাধু সাবধান, ফের কই সাধু সাবধান। কাকে? প্রতিপত্তিকে সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যাও, সাবধান হও বাবা, তুমি সাবধান হয়ে যাও। তুমি না সতী নারী? গুরুচাঁদ ঠাকুর বলছে, সতী নারীর স্বামী হয় পর্বতেরও চূড়া, অসতীর স্বামী হয় ভাঙ্গা নায়ের গুড়া। একজন সতী নারী যদি হয়, তার ছোঁয়ায় একজন অমানুষ মানুষ হয়ে যায়, বুঝলেন? সতী নারীর হাতে যদি কেউ খায়, ভক্তির জন্ম হয়। একজন সতী মায়ের হাতে খেলে অনেক রোগ ব্যাধি সে বিতাড়িত করতে পারে, দূরে চলে যায়। তার মধ্যে কৃষ্ণ ভক্তি, হরি ভক্তির উদয় হয়। ভাগবতে লিখলেন, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে জন্মে ভক্তিলতা বীজ। অনেক মায়েরা আছে বাড়িতে স্বামী সেবা না করে কখনো খায় না। আগেকার মায়েরা, আমার কাকিমা, জেঠিমা, আমার মা, আমি দেখেছি। হ্যাঁ, আমার বাপ কাকারা মাঠের থেকে যখন আসতো, তারপরে তাদেরকে সেবা করিয়ে খেতেন। আর যদি বাপ কাকারা দেখতাম যদি খেয়ে কিছু রেখে যেত পাতে, সেইটা আমার মা, কাকিমা, জেঠিমা তারা আবার সেবা করত, খেতেন। আর আজকের স্বামী তো পড়ে মরুক, আগে নিজের পেটটা ভরুক। কি বলে না মা, বাবা তো এখন আসে নাই, তোর বাবা যখন আসে আসুক, কি আমার খিদে পাইছে, আমি খাইয়ে নিই। কি এটা হচ্ছে না বেশিরভাগ? তাহলে একজন সতী মায়ের কর্ম কি? স্বামী সেবা, স্বামী পরায়ণা, স্বামী ভক্তি যার মধ্যে থাকবে, সে একজন সতী নারী। স্বামী ভিন্ন, অন্য কোনো পরপুরুষকে মনে জায়গা দেবে না। হরিচাঁদ ঠাকুর যে কথাটা বলল, তোমার স্বামী ভিন্ন, তোমার এই নয়নে অন্য কোনো পুরুষকে দর্শন করে যেন মনের মধ্যে কোনো খারাপ মন্তব্য না আসে। একজন পুরুষ তার নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীকে দর্শন করে যেন মনের মধ্যে কখনো কাম ভাব না জাগে। এইটা হরিচাঁদ ঠাকুর বললেন কি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, তোমরা স্বামী স্ত্রী ব্রহ্মচর্য পালন করো। একটা সন্তান তোমার প্রয়োজন সৃষ্টি রক্ষার জন্য তুমি পেয়েছো, আর কিন্তু তুমি ওই কুপথে ধাবিত হইও না, ব্যভিচার করো না। তাহলে ব্যভিচারে গৃহ নষ্ট, নষ্ট তার সাধন ভজন, নষ্ট তার সবকিছু হয়ে যায়। একটা ছিদ্র কলসিতে আপনি যতই জল ঢালবেন, ওর মধ্যে জল থাকবে? থাকবে না। অনেক মায়েরা এই যে একটু আগে বলছে, ও কি কোমরে যন্ত্রণা, কি মাজা কটকট, কেন হলো? যদি আপনাকে প্রশ্ন করা হয় কেন হলো, উত্তর দিতে পারবেন?
কেন হলো না? আপনি করেছেন এমন কাজ, যে কাজের জন্য আজকের আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে। আপনি যদি সঠিক জায়গায় থাকতে পারতেন, হ্যাঁ, আপনি যদি ঠাকুরের সেই নীতি আদর্শ মেনে চলতে পারতেন, আজকের আপনার মাজা কটকটও করতো না, টনটনও করতো না। আজকের করছে, আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে। এই জন্য অশ্বিনী গোসাই গানের মধ্যে তাও লিখেছেন কি, কর্মগুণে হয় রাজরানী, কর্মগুণে হয় বারানী, সাক্ষী তার অশ্বিনী ফেরা। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কর্ম কি? কর্ম এই যে সারাদিন পরিশ্রম করে, এটাই কর্ম? কর্ম বহুবিধ। আপনি এখানে বসে হরিকথা শুনছি, এটাও আপনার কর্ম। এই যে আমি হরিকথা বলছি, এটাও কর্ম। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ হরিকথা শুনছে, এটাও কর্ম। এই যে ঠাকুরের আজকের এখানে মহতী হরিনাম যজ্ঞ সম্মিলনের জন্য অনেক মায়েরা কেউ কেউ চাঁদা কালেকশন করছে, এটা কর্ম না? ভিক্ষা করেছে, পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে, চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করে আজকের এই হরিনাম যজ্ঞ যে ভক্ত সেবা সাধু সেবা হবে, দূর দূর থেকে ভক্তরা আসবে, সাধুরা আসবে, তাদের সেবার জন্য, ভক্ত সেবার জন্য আমরা বাড়ি বাড়ি ভিক্ষা করে চাল ডাল তৈরি করবো। এটা কর্ম না? কর্ম। তাহলে কর্ম আপনি ভালো করবেন, ভালো ফল পাবেন। খারাপ কাজ করবেন, খারাপ ফল পাবেন। এই জন্য তত্ত্ব কথা, হরি কথা আপনাকে অবশ্যই শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। না শুনলে আপনার জীবনটা মধুময় হবে না, সুন্দর হবে না। হরি বল। তাই এই দস্যু ব্রাহ্মণ গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে বলছে যে কোথায় ছিল বৈষ্ণব ধর্ম? আমি যখন চুরি করতাম, আমি যখন ডাকাতি করতাম, কোথায় ছিল এই গুরুদেব? সেদিন কেন আমার পাশে এসে দাঁড়ায়নি? তাহলে আমি আরো আগে সাধু হতে পারতাম, আরো আগে আমি বৈষ্ণব হতে পারতাম, হরিভক্ত হতে পারতাম। দুঃখ করছে, মনে মনে দুঃখ করছে যে আরো আমার জীবনে যদি 5টা বছর 10টা বছর আগে আমি দীক্ষা নিতে পারতাম, গুরুর চরণ আশ্রিত করতে পারতাম, তাহলে আরো আমার পথটা কিছুটা আমি এগোতে পারতাম। গল্প শোনেননি যে একটা ছোট্ট বাচ্চা 9 বছর বয়স, কৃষ্ণ নাম নিয়ে, গলায় মালা নিয়ে, কাঁধে ভিক্ষার ঝুড়ি নিয়ে, দাদু সঙ্গে তিলক করে বাড়ি বাড়ি ভিক্ষা করছে। জয় রাধে জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ, হরিবল হরিবল। মা, মাগো আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে গোবিন্দ সেবার জন্য? এমনি করে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াচ্ছে। একদিন যখন রাজবাড়িতে গিয়ে ভিক্ষা করবার জন্য ডাকছে, মা মা আমাকে কিছু ভিক্ষা দেবে মা, আমি ওই গোবিন্দ সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য কিছু ভিক্ষা চাইছি। তখন রানীমা উপর থেকে দেখছে যে ছোট্ট একটু বাচ্চা, 9 বছর বয়স, কাঁধে ভিক্ষার ঝোলা, মুখে কৃষ্ণ নাম, গলায় তুলসীর মালা, দাদু সঙ্গে তিলক করেছে। বলছে কেন? রানীমা বলছে, কেন তুমি এত অল্প বয়সে এই কৃষ্ণ নাম নিয়েছো? কেন তুমি এত অল্প বয়সে মালা পরেছো? কেন তুমি এত অল্প বয়সে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়েছো? বলতে পারো? তোমার এই যে বয়স, এখন তুমি লেখাপড়া শিখবে, স্কুলে যাবে, কেন তুমি ভিক্ষার ঝুলি নিয়েছো? সেই ছোট্ট বালক তখন বলছে, রানীমা রানীমা আমি কেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছি, কেন আমার গলায় তুলসীর মালা, কেন আমার দাদু সঙ্গে তিলক ধারণ করেছি, আপনি শুনতে চান? রানীমা আপনি শুনুন, কেন আমি এত অল্প বয়সে বৈষ্ণব সেজেছি। কথা শুনবেন মা। ওই ছোট্ট বালক বলছে, যার 9 বছরে হয় না তার 90তেও হয় না, যার 9 বছরে না হয় তার 90তেও হয় না। ওই বালক তখন বলছে, ও মা আমাকে অনেক দূর যেতে হবে, আমার পথ অনেক দূর, তাই আমি সকালে সকালে বেরিয়ে পড়েছি, যাতে সন্ধ্যা হয়ে গেলে, অন্ধকার আসলে আমার চলার পথ আমি দেখতে না পাই। তাই আমি দিন থাকতে থাকতে যেন গোবিন্দের কাছে পৌঁছাতে পারি, আমি এই জন্য সকালে সকালে বেরিয়ে পড়েছি। প্রেমানন্দে একবার
হরি হরি বল, হরি বল, হরি বল। এই জন্য সময় থাকতে থাকতে, যৌবন থাকতে থাকতে, শাস্ত্র কি বলছে? শিশুকালে কৃষ্ণ ভজে পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। এই জন্য যৌবন সময়টা উত্তম সময়। এই সময়ে যদি কেউ সাধন ভজন করে এগোতে পারে, তাহলে সে গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে, শ্রীহরির কাছে পৌঁছাতে পারবে। হরি বল। আর এহেন বৈরাগ্য আমি কবে বা পাইব, কবে ব্রজে যাব আমি, কবে দিন হব। এহেন বৈষ্ণব ধর্ম আমাকে ছাড়িয়া, কোথায় ছিল হরিনাম আমাকে বংশিয়া। যখন হইল মম দস্যু বৃত্তিমন, কোথায় বৈষ্ণব ধর্ম ছিল রে তখন। যে নামে জগৎ ভোলে প্রেমে মত্ত হয়, সেই নাম প্রেমে তেজে মরে তেজে ছিল লুকাইয়ে। পেয়েছি তোমাকে যদি আর কি ছাড়িব, যে দেশে তোমাকে পাবো সেই দেশে যাব। আর না করিব আমি কর্ম দুরাচার, অভেদ নাম নামিনি বুঝিলাম সার। দস্যু বৃত্তি করি নিত্য ভঞ্জাইয়েছি দুঃখ, একদিন বৈরাগী হইয়া কত সুখ। কল্ল যারাই আমাকে করেছে দূর দূর, তাহারাই আদরে বলে বৈষ্ণব ঠাকুর। আর রাজদূত দণ্ড দিত আমাকে ধরিয়া, রাজা মোরে দণ্ড দিছে কারাগারে নিয়া। সেই রাজা সেই দূতে বয়ে দেয় ভেট, বোধ হয় যম রাজা মাথা করে হেট। কিবা মন্ত্র লীলাজি দিলেন শিখাইয়া, জগত বৈষ্ণব হোক আমাকে দেখিয়া। কিবা বৈষ্ণবের গুণ কোহা নাহি যায়, বেদ ধরিলেই মাত্র চোর সাধু হয়। বেশেরও দরকার আছে। দেখবেন গলায় মালা থাকলে, চুল থাকলে, দাড়ি থাকলে, হ্যাঁ, দাদু সঙ্গে তিলক করলে, অনেক খারাপ কাজ করতে গেলেও তার ওই মালায় বাধা দেবে, মাথার ওই চুল দাড়িতে বাধা দেবে, যে আমি একজন সাধু মানুষ, আমি এই খারাপ কাজটা করব, আমি একজন বৈষ্ণব মানুষ, আমি এই মিথ্যা কথা কি করে বলি, বাধা দেবে। অনেকে বলে না না, এখন দীক্ষা টিক্ষা নেওয়া যাবে না, এখন আমি পালন টালন করতে পারবো না, মিথ্যা কথা বলি, হ্যাঁ, অসৎ কাজ করি। এই জন্য অনেকে দীক্ষা নিতে চাই না, বল না না এখন দীক্ষা, আর একটু বয়স টয়স হোক তখন দীক্ষা টিক্ষা নেব। কিন্তু ওই একদিন দুদিন করতে করতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মিথ্যা কথা এইভাবে বলতে বলতে একদিন তার মিথ্যা কথার পাহাড় হয়ে গেছে, পাপের পাহাড় হয়ে গেছে। আর যদি দীক্ষা নিত ওই নামের গুণে, মালার গুণে, গুরুর কৃপায় আস্তে 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 তার পাপ কিছুটা কমে যেত। বাধা দিত যে না আমি মিথ্যা বলবো না, না আমি খারাপ কাজ করবো না, না আমি খারাপ পথে যাব না। এমনি করতে 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 এই দস্যু ব্রাহ্মণের মতো একদিন সে বৈষ্ণব হয়ে যেত। দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার, দেখতে শুনতে 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 শুনতে, হরিকথা শুনতে শুনতে, দেখতে দেখতে মানুষ তার নিজের আচার আচরণটা পাল্টে যায়, সে তখন বৈষ্ণব হয়ে যায়, সাধু হয়ে যায়, হরিভক্ত হয়ে যায়। কিবা বৈষ্ণব এলে গুণ কোহা নাহি যায়, বেজে ধরিলেই মাত্র চোর সাধু হয়। একদিন মাত্রই আমি সাধু সাজ পড়ি, আর ফিরে মোর মনে নায়াই সে চুরি। একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর কি শক্তি আছে তত পাপ করে। এই জন্যে নামে হলো ব্রহ্মা দেব দীক্ষে, অভেদ নাম নামিনী পাইনু পরীক্ষে। এই জন্যে নামে হলো বৈষ্ণবী পার্বতী, এই জন্য রত্নাকর ছাড়ে দস্যু বৃত্তি। রত্নাকর দস্যু, চাবন ঋষির পুত্র হচ্ছে এই রত্নাকর দস্যু। রাম জন্মাবার 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছিল এই রত্নাকর দস্যু। নাম কি? বাল্মীকি মুনি।
তা রত্নাকর দস্যু চুরি করত, ডাকাতি করত, মানুষের ধন সম্পদ লুট করত। একদিন নারদ আর ব্রহ্মাদেব দুইজনে রত্নাকরের সম্মুখে এসে ধরা দিলেন। রত্নাকরকে বলছে, ও রত্নাকর, তুমি চুরি করো কেন, ডাকাতি করো কেন? তুমি কাজ করে খেতে পারো না? চুরি করলে পাপ হয় তুমি জানো? ডাকাতি করলে পাপ হয় জানো? বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে তুমি আর চুরি করো না, ডাকাতি করো না, মিথ্যা কথা বলো না। বলছে তাহলে আমার সংসার চলবে কি করে? আমার মা আছে, বাবা আছে, আমার স্ত্রী পুত্র পরিবার, তারা কি খেয়ে বাঁচবে? আমি যদি চুরি না করি কি খাবে তারা? সংসার বাঁচাবো কি করে? তখন বললেন নারদ মুনি, রত্নাকর তুমি এক কাজ করো, তুমি এই যে চুরি করো, ডাকাতি করো, এর জন্য যে পাপ হয়, এই পাপের ভাগ কেউ কি নেবে? যাদের তুমি চুরি করে খাওয়াচ্ছ, একবার তুমি বাড়িতে যাও, গিয়ে তোমার মাকে বলবে, বাবাকে বলবে, স্ত্রীকে বলবে, হ্যাঁ সবাইকে বলবে, আচ্ছা আমি এই যে চুরি করি, চুরি করার পরে আমার পাপ হয়, এই পাপের ভাগ তোমরা নেবে, যাও। রত্নাকর তখন মনে মনে চিন্তা করলেন, সত্য কথাই তো বলেছে, ঠিক আছে তোমরা দুইজন এইখানে থাকো, তোমাদের আমি গাছের সাথে বেঁধে রেখে যাচ্ছি যাতে পালাতে না পারো। তখন রত্নাকর বাড়িতে গিয়ে বলছে, বাবা, ও বাবা। বলছে কি হয়েছে খোকা? বলছে তুমি একটা কথা শোনো আমার। বলছে বল। আমি এই যে চুরি করি, ডাকাতি করি, এতে আমার পাপ হচ্ছে বাবা। বলছে হ্যাঁ পাপ হয়, চুরি ডাকাতি করলে তো পাপ হয়। আচ্ছা বাবা তুমি আমার পাপ নেবে না? বাবা তখন বলছে, না না, আমি তোর পাপ নিতে যাব কেন? তুই যখন ছোট ছিলি তখন তোকে আমি অনেক কষ্ট করে, হ্যাঁ পরিশ্রম করে, অর্থ উপার্জন করে মানুষ করেছি, আমি কোনোদিন চুরি করিনি, ডাকাতি করিনি। তুই যে চুরি করছিস, ডাকাতি করছিস, তাতে তোর পাপ হচ্ছে, ওই পাপ তো আমি নেব না বাবা। কেন? তোর কর্তব্য আমাকে ভরণ পোষণ, খাওয়া দাওয়া সব কিছু দেওয়ার, তোর হচ্ছে কর্তব্য। আমার কর্তব্য ছিল, তুই ছোট ছিলি, তোকে মানুষ করেছি, এখন তোর কর্তব্য আমাকে দেখার। বাবা বললেন, মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, আচ্ছা মা তুমি বলতে পারো আমি চুরি করি, ডাকাতি করি, এতে আমার পাপ হয়, এই পাপের ভাগ তুমি নেবে না? মা তখন বলছে, কেন রে খোকা, আমি তোর পাপ নিতে যাব কেন? তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত কষ্ট, প্রসব যন্ত্রণা, তোকে আমি লালন পালন করেছি, মানুষ করেছি, তিল তিল করে বড় করেছি। আজকে তোর কর্তব্য আমাকে দেখা, আমি তোর পাপ নেব কেন? স্ত্রীর কাছে গিয়ে বলছে, কি গো, শোনো, তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, তাহলে তুমি একটা কথা শোনো, আমি চুরি করি, ডাকাতি করি তোমার জন্য, তা তুমি আমার পাপের ভাগ নেবে না? স্ত্রী তখন বলছে, কেন তোমার পাপের ভাগ নেব? হ্যাঁ এটা করবে, সেটা কলিযুক্ত করবে, জ্ঞান হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, সেখানে এরকম হবে। তখন স্ত্রী বলছে যে শোনো, আমি তোমার পাপের ভাগটা নেব না। আমরা সংসারী না, সব থেকে স্বামী যারা, পুরুষ যারা, স্ত্রীকে বেশি ভালোবাসে। মা বাবাকেও বাদ দিয়ে দিই, এখন মা বাবা তো দরকার নেই, কেন ওনারা তো বড় করে দিয়েছে, এখন তার প্রয়োজন নাই। এখন এই পরের একটা মেয়ে যখন আসবে, হ্যাঁ ঘরের বউ হবে, সে তখন কাছের হয়ে যাবে, সে তখন খুব আপন হয়ে যাবে। তাই রত্নাকর বলছে, সব থেকে বেশি তোমাকে ভালোবাসি, তাই তুমি আমার পাপ নেবে না? বলছে না 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 না, তোমার পাপ আমি নেব না। কেন? যেদিন বিবাহ করেছিলে আমাকে, সেদিন তুমি বলেছিলে যে আমার জীবনের সমস্ত দায় দায়িত্ব, এমনকি যেদিন ইহজগৎ ছেড়ে চলে যাব, ওই ভব নদীটাও তুমি আমাকে হাত ধরে পার করে নেবে, এটাও প্রতিশ্রুতি করেছিলে। আজকে তুমি পাপ করেছো, সেই পাপের ভাগ আমি নেব না।
যদি তুমি পুণ্য করে থাকো সেই পুণ্যের ভাগ আমি নেব অর্ধেক, কিন্তু পাপের ভাগ নেব না। এই জন্য আমার নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। বুঝলেন? স্বামী পাপ করবে, পাপের ভাগ নেবেন না, পুণ্যের ভাগ নেওয়ার জন্য বসে আছে বলছে। এবার রত্নাকর কি করছে? রত্নাকর তখন ধিক্কার দিচ্ছে সংসারকে, বলছে হায় রে সংসার, যাদের জন্য এত পাপ করলাম, যাদের জন্য এত অন্যায় করলাম, যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য ডাকাতি করলাম, যাদের জন্য গায়ের রক্ত জল করে সারা দিন রাত পরিশ্রম করলাম, তারা তো কেউ আমাকে ভালোবাসে না। ধিক্কার দিচ্ছে সংসারকে। হায় রে সংসার, বিচিত্র এই সংসার, সংসারে কেউ আমাকে ভালোবাসে না, আমার পাপের ভাগ কেউ নিল না। তখন প্রণাম জানিয়েছে, বাবাকে প্রণাম দিচ্ছে, মাকে প্রণাম দিচ্ছে, বলছে বাবা মা, এই সংসার, স্ত্রী পুত্র, আজকে সবাইকে আমি বিদায় জানাচ্ছি। আজ থেকে রত্নাকর এই সংসারকে বিদায় দিয়ে চিরজন্মের মতো চলে যাচ্ছে, আর কোনোদিন এই সংসারে আসবে না। হরিবল 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 হরিবল। রত্নাকর নারদের কাছে গিয়ে বলছে, নারদ মুনি, কেউ আমার পাপের ভাগ নিল না, আমি আর ওই সংসারে যাব না। নারদ তখন বলছে, রত্নাকর, আজকে তোমাকে দীক্ষা দেব, রাম নামে দীক্ষা দেব। এই রাম নাম বসে বসে তুমি জপ না করবে, তোমার জীবনে যত পাপ করেছো সব পাপ থেকে তুমি মুক্তি পাবে। রত্নাকরকে রাম নামে দীক্ষা দিলেন। রত্নাকর রাম নাম উচ্চারণ করতে পারে না, মরা 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 শব্দ উচ্চারিত হচ্ছে। এই মরা মরা বলতে বলতে রাম নাম যখন উচ্চারিত হলো, হাজার হাজার বছর সেখানে বসে সাধনা করেছিল, সেখানে তার কঙ্কাল হয়ে গিয়েছিল, দেহখানা উলিট ঢিপি হয়ে গিয়েছিল। একদিন নারদ মনে মনে চিন্তা করলেন, তাই তো রত্নাকরকে দীক্ষা দিয়েছিলাম, তো দেখি সে এখনো বেঁচে আছে নাকি। সেইখানে এসে দেখে না, রত্নাকর রাম নাম জপ করছে। সেই রত্নাকর রাম নাম করতে করতে নামের গুণে সমস্ত পাপ তাপ তার ধৌত হয়ে গিয়ে পুত পবিত্র হয়ে গেল। যখন সেই রত্নাকর রাম জন্মাবার ৭,০০০ বছর আগে রামায়ণ রচনা করল। বুঝলেন? হরিনাম করলে কি হয়, কৃষ্ণ নাম করলে কি হয়? নামের গুণে মানুষ সাধু হয়, বৈষ্ণব হয়, নামের গুণে ভগবানকে পাওয়া যায়, নামের গুণে গোবিন্দকে পাওয়া যায়, নামের গুণে আপনার সংসার ভালো হবে, আপনার ছেলে মেয়ে ভালো হবে। আপনার বাড়িতে যদি প্রত্যেকে কৃষ্ণ ভক্ত হয়, তাহলে বাড়ির সবাই বৈষ্ণব হয়। বাড়ির প্রত্যেকে যদি হরিভক্ত হয়, আপনি হরিভক্ত, আপনার ছেলে হরিভক্ত, আপনার নাতি হরিভক্ত, বাড়ির সবাই যখন হরিভক্ত হবে, সেই সংসারটা হবে মতুয়ার সংসার। বাড়ির সবাই যখন কৃষ্ণ ভক্ত হবে, বৈষ্ণব হবে, তখন আপনার গৃহটা, বাড়িটা, সংসারটা হবে বৈষ্ণবের সংসার। এই সংসারটা হবে বৃন্দাবন, এই সংসারটা হবে ওরাকান্দি ধাম, এই সংসারটা হবে মন্দির। এখানে মন্দির, সংসারটা মন্দির। তার মন্দিরে কারা থাকে? মন্দিরে দেবতা থাকে। মন্দিরে বাবা মা দেবতা না? এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছে, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন তোর আগায় ঢালির জল। বাবা মাকে যত্ন কর, বাবা মাকে ভালোবাস। এই যে লোকনাথে যায় বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে, আর বাড়িতে বৃদ্ধ বাবা, তাকে কোনোদিন এক বালতি জল এনে স্নান করায় নাই। হরিচাঁদ ঠাকুর বলছে, ওই চাকলায় গিয়ে তোর কোনো লাভ হবে না, তারকেশ্বরে গিয়ে তোর কোনো লাভ হবে না। বাড়িতে তোর বৃদ্ধ বাবা মা আছে, তাদের একটু সেবা যত্ন কর, তাহলে ভগবান হরিচাঁদ আমি সন্তুষ্ট, তোর প্রতি থাকবো। তোর আর আলাদা করে কোথাও যেতে হবে না। ওই বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, ওদের সেবা যত্ন কর, তোর আর কিছু করতে হবে না, যা।
যার নাম সেই এই মাহাত্ম্য জানালো। আর এক কথা মোর মনেতে হইল, জেনে তত্ত্ব নামে মত্ত শঙ্কর গোসাই। যার নাম তার অঙ্গ তারাই তারাই, পাপী করে পাপ তাব সাধু সঙ্গ লয়। একবার নাম নিলে সর্ব পাপ ক্ষয়, অন্য কষ্ট ঝোলা করে বেজে ধরিলাম। অনিচ্ছাতে নাম লইয়ে বৈষ্ণব হইলাম। আমি যে বৈষ্ণব হই, আমি যে বৈষ্ণব হই, আমি যদি নাহি কই, তা না বলিলে নামে গুণ থাকে কই। লীলাজি গুরু যে মমতার গুণ কই, পরশে পরশে আমি বৈষ্ণব যে হই। পরশে পরশে জানো লৌহ হয় সোনা, পর বৈষ্ণব পরশে কেন বৈষ্ণব হব না। হাতে তালি দিয়া বলিল সে সাধু সব, চোর ছিল দ্বিজ সুত হইল বৈষ্ণব। বৈষ্ণবের মুখপদ্ম বাক্য যখন নিহিত, ওই বলে আমি সাধু হইনু নিশ্চিত। খেতে শুতে বসিতে আমার চিন্তা নাই, ভক্তি দাসী লক্ষ্মী মাতা কুবের সেবায়। জীব সৃষ্টি করে সে কি আহার দিবে না, নিরবধি কৃষ্ণ প্রেমে করহ ভাবনা। যে কিছু দেখো হবাই কৃষ্ণের সকল, আর সব ধানাবাজি বলো হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। একদিন লীলাজি ও বৈষ্ণব মহোৎসবে যেতে, সওদাগর বাটি যায় বহু শিষ্য সাথে। আর লীলাজির মন হলো দস্যু ব্রাহ্মণের, দিয়াছিল মন্ত্র যাই সে কি করে। এত ভাবিয়া সাধু বাহুরি চলিল, দস্যু শিষ্য বাটি সেই উপনীত হলো। দূর থেকে লীলাজিকে করি দর্শন, ঊর্ধ্ববাহু করি নৃত্য করেছে ব্রাহ্মণ। ক্ষণে পক্ষবাদ্য ক্ষণে করে দণ্ডবাদ, লীলাজি চরণে নত হলো দণ্ডবাদ। সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করার সাথে সাথে দণ্ডবোধ করতে হয়। সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করার সাথে সাথেই প্রণাম করতে হয়, দণ্ডবোধ করতে হয়। বাড়িতে যদি কোনো গোসাই যায়, সাধু যায়, বা কোনো বৈষ্ণব আসে, বা নিজের গুরুদেব আসে, করণীয় কি, কর্তব্য কি? কর্তব্য আছে না? তখন উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দিতে হবে এবং ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করে বাড়িতে আনতে হবে। কেন? আজকের আমার বাড়িতে একজন সাধু এসেছে, আমার বাড়িতে আজকের একজন বৈষ্ণব এসেছে। আর ছেলে মেয়ে নাতিপতি যারা থাকবে, প্রত্যেককে বলতে হবে না যে ওই গোসাইকে গিয়ে প্রণাম করো, তাদেরকে এমন শিক্ষা দিতে হবে। বাবা মাই যদি প্রণাম না করে, আর ছলগুলো করে কি? এই জন্য বাবা মার আগে করতে হবে, তাহলে ওই ছেলে মেয়ে নাতিপতি যারা আছে ওরা দেখবে যে আমার বাবা ওই গোসাইকে সেবা দিচ্ছে, প্রণাম করছে, আমার মা ওই গোসাইকে প্রণাম করছে, তাহলে আমিও যাই, গিয়ে প্রণাম করি। করলে কি হবে? অন্তত আমাকে আশীর্বাদ করবে যে বাবা ভালো থেকো, গোবিন্দের কৃপায় শ্রীহরির কৃপায় তোমরা সবাই ভালো থেকো, আশীর্বাদ পাবে। করণীয়, এগুলো কর্তব্য। আর লীলাজি চরণে নত হলো দণ্ডবধ, লীলাজিকে স্কন্ধে করি নাচিতে নাচিতে, হরি হরি বলি লয়ে চলিল বাটিতে। রাজভেটে সামগ্রী যতেকে ছিল ঘরে, ব্রাহ্মণী ব্রাহ্মণিতা ব্রাহ্মণ ব্রাহ্মণিতাতে গুরু সেবা করে। গ্রাম্য লোক করে সুখে জয় জয় ধ্বনি, খাও খাও লও লও এই মাত্র শুনি। ব্রাহ্মণেরও প্রেমে দেখি বৈষ্ণব সকল, গ্রাম্য লোক সঙ্গে মিশে বলে হরি বল। নগরবাসিনী রামাগণে বলে হরি, সাধু সেবার জন্যে আনে চাল তরকারি। কি করছে মায়েরা? ধামায় করে চাল ডাল তরি তরকারি, হ্যাঁ, সবাই ধামায় করে করে নিয়ে আসছে। চাল ডাল তরি তরকারি ধামায় করে করে নিয়ে আসছে। কিসের জন্য? সাধু সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য। কেন নিয়ে আসছে? যে ওই বাড়িতে সাধু সেবা হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, তাহলে আমার বাড়ির চাল ডাল তরি তরকারি যদি ওখানে দিয়ে আসি, তাহলে ওই চাল ডালে সাধু সেবা হয়ে যাবে। আজকের এখানে মহতীয় সম্মিলন হচ্ছে, হরিনাম যজ্ঞ হচ্ছে, এখানে হাজারো হাজার ভক্ত আসবে। মায়েরা
যার যার বাড়ির থেকে চাল ডাল তরি তরকারি অনেকে নিয়ে আসবে, দিয়ে যাবে। কেন? আপনি যে চাল ডাল দিয়ে যাবেন, আপনার চাল ডাল দিয়ে এখানে সাধু সেবা হবে। আপনি 10 টাকা দান করবেন, 50 টাকা দান করবেন, ওই টাকাটা আপনার সাধু সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে। আপনি বাড়িতে আলাদা করে 5 জন বৈষ্ণব সেবা করাতে পারবেন না। এখানে দান করুন, করলে কিন্তু আপনার সাধু সেবা হয়ে যাবে, ভক্ত সেবা হয়ে যাবে। তাই মায়েরা কি করছে? মাথায় করে, ধামায় করে চাল ডাল তরি তরকারি, ভেট সাজিয়ে নিয়ে উলু দিয়ে শঙ্খ বাজাতে 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 নিয়ে আসছে সাধু সেবার জন্য। আর গ্রাম্য লোক সঙ্গে মিশে বলে হরি বল, নগরবাসীর রামা গণে বলে হরি। সাধু সেবার জন্য জানে চাল তরকারি, সাধু সেবা মহোৎসব তাহাতে হইল। দ্রব্যাদি উদ্ধৃত্ত যেন কতই রহিল, সৌদাগর দত্ত সহস্রেক মুদ্রা ছিল। লীলাজি চরণে দস্যু সব এনে দিল, লীলাজি বলিল সব দিলে যে আমায়। খাইতে পরিতে বাপু তোর কি উপায়? ওই সাধু সেবা করার পরে চাল ডাল তরি তরকারি টাকা পয়সা যা ছিল, ওই শিষ্য করছে কি, ওই গুরুদেবের চরণে এনে সব দিয়েছে। গুরুদেব বলছে কি রে, আমাকে সব দিয়ে দিচ্ছিস, ব্যাপারটা কি? তাহলে তোর খেতে লাগবে না, চাল ডাল তরি তরকারি লাগবে না? বলছে গুরুদেব, আপনি আমার কানে যখন কৃষ্ণ নাম দিয়েছেন, আমি যেদিন থেকে বৈষ্ণব হয়েছি সেদিন থেকে আমার আর খাওয়ার অভাব নাই, সেদিন থেকে আমার আর পড়ার অভাব নাই, সেদিন থেকে আমার আর টাকার অভাব নাই, সেদিন থেকে আমার আর থাকবার অভাব নাই। যেদিন পদে শরণ লয়েছি সেই দিন হতে এ জীবনে মঙ্গলে আছি। তাই গুরুদেব, আপনার চরণে আমি সব দিয়ে দিলাম, আপনি গ্রহণ করুন। লীলাজি বলিল সব দিলে যে আমায়। খাইতে পরিতে বাপু তোর কি উপায়? দল বরণ করার জন্য যে মায়েরা দল বরণ করবেন, সাদা শাড়ি লাল পাড় পরে আসবেন, বরণ কুলো সাজাবেন। দল বরণ করতে যা যা লাগে আপনারা সেগুলো জোগাড় করবেন। এই অধ্যায় ছেড়ে দিলেই মন্দিরে সন্ধ্যা দিয়ে সন্ধ্যা আরতি কীর্তন করতে হবে। হরি বল। খাইতে পরিতে বাপু তোর কি উপায়? বিপ্র বলে এতদিন দেখেছি খাইয়া, খাইয়া ফুরাতে নারী আপনার দয়া। গুরু কৃপা হি কেবলম। ওই দস্যু ব্রাহ্মণ বলছে গুরু কৃপা হি কেবলম, হে গুরুদেব, আপনার কৃপায় আজকের আমি সব পেয়েছি, আমার আর কিছুর অভাব নেই। পূর্ব বাংলার থেকে যখন এদেশে মানুষ এসে বসবাস করতে আরম্ভ করেছিল, কেউ লাইনের ধারে